গত পরশু একটা ভিডিও ভাইরাল হলো, বরিশাল থেকে 11 বছরের মেয়েকে নিয়ে যখন মহাখালী ঢাকার হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে ফুসফুস ক্যান্সার হয়েছে মায়ের, আর মা সেখানে ভর্তি হয়েছে। মেয়েটাকে নিয়ে আসলো, মাত্র 11 বছরের মেয়ে। 11 বছরের মেয়ে যখন মায়ের সাথে হাসপাতালে আসলো, পরিচিত একজনের বাসায় উঠল, চাচাতো বোনের বাসায় উঠল। এরপর দেখা গেল যখন সে বাসা থেকে বেরিয়ে কোনো কাজে যখন বের হলো, তার একটা চাচাতো ভাইয়ের সাথে মেয়েটা মাঝ পথে হারিয়ে গেল। ফেসবুকের এই জমানায় সমস্ত ফেসবুকে ভাইরাল হয়ে গেল, 11 বছর মেয়েকে কিডন্যাপ করা হলো। বাবা মা সন্তানের জন্য থানা, আদাবর থানায় মামলা দায়ের করলো, অভিযোগ দায়ের করলো। পুলিশ হন্য হয়ে খুঁজলো। পরবর্তীতে দেখা গেল ওই 11 বছরের মেয়েটা প্রেমিক, তার নতুন প্রেমিকের সাথে তার বাসায়, তার গ্রামের বাড়িতে চলে গেছি। কত নির্মম ইতিহাস! আপন মায়ের ফুসফুসে ক্যান্সার, সন্তান মায়ের সামনে এসেছে, সন্তানের সাথে মায়ের কতটুকুন ব্যবধান হলে, সন্তানের প্রতি মায়ের কত মায়া চলে গেলে নিজের মাকে ওই ফুসফুসে ক্যান্সার আক্রান্ত 11 বছরের মেয়ে আরেকজনের সাথে বেগে যায়। বন্ধু, সমাজ ব্যবস্থার চরম অধঃপতন হয়েছে, চরম অধঃপতন হয়েছে, চরম অধঃপতন হয়েছে। আজকে ফেসবুক, টুইটার, ইউটিউব আজকে আমাদের ঘরটাকে ধ্বংস করে দিয়েছে। মার সাথে মেয়ের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, পুত্রবধূর সাথে শাশুড়ির সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এই ফেসবুক এবং মোবাইল অনেক আলেম এবং হুজুরকে মসজিদ থেকে বের করে দিয়েছি। এই ফেসবুক, মোবাইল পারস্পরিক ভালোবাসা আমাদের শেষ করে দিয়েছে। আগে একজনের সাথে একজন দেখা হলে কথা বলতো, সালাম বিনিময় হতো, এখন সামনে হাতে হাতে মোবাইল, মোবাইলের দিকে টিপতে টিপতে অনেকে মেন হলে পর্যন্ত পড়ে যায়। বন্ধু বলেন ঠিক কিনা? আজকালের মায়েরা দেখা যায় নিজের সন্তানকে যতটুকুন ভালোবাসে, তার চাইতে তার মোবাইলটাকে বেশি ভালোবাসে। বলেন ঠিক কিনা?